পাঠ করবেন হাফেজ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বেলা বিদায় বেলায় মদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। বিদায় বেলা বিদায় বেলায় মদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। বারে বারে চাই যে ক্ষমা, ক্ষমা করো প্রিয় গ্রামবাসী সবাই। বিদায় বেলা বিদায় বেলায় মদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। বিদায় বেলায় মদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। শিক্ষার তারে মোরা এসেছিলাম, অতি মেহনতে হাফেজ হলাম। শিক্ষার তারে মোরা এসেছিলাম, অতি মেহনতে হাফেজ হলাম। এত দান করুণা আর সকল উস্তাদ বলে রসিলাই। বিদায় বেলায় বিদায় বেলায় মদের করো গো ক্ষমা, ও প্রিয় সাথী। কয়েকটি বছর ধরে থাকার পরে আজকে বিদায় নিয়ে যেতে হবে। কয়েকটি বছর ধরে থাকার পরে আজকে বিদায় নিয়ে যেতে হবে। মন তো চাই না যেতে, তবুও বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় বেলা বিদায় বেলায় মোদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। বিদায় বেলা হুজুরদের মেহনতে হাফেজ হলাম, তাজা গোলাপের ন্যায় শিক্ষা পেলাম। হুজুরদের মেহনতে হাফেজ হলাম, তাজা গোলাপের ন্যায় শিক্ষা পেলাম। এমন হুজুর আর পাবো না কোনো, পড়াশোনার তার রোজ ডাকবে না। বিদায় বেলা বিদায় বেলায় মোদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। বিদায় বেলা যা ঘর মেহনতে মোরা হাফেজ হলাম, যা ঘর মেহনতে মোরা হাফেজ হলাম। মোদের বড় প্রিয় হুজুরদের ওসিলায়, যা ঘর মেহনতে
মাঝে মোদের বিদায়ের সুর, হৃদয়ের সুর। রিয়াজুল আব্দুর রহমান, রিয়াজুল আব্দুর রহমান, আলী আসগার রিয়াজুল আব্দুর রহমান। হৃদয়ের বাজে মোদের বিদায়ের সুর, আলী আসগার তহা আব্দুর রহমান। হৃদয়ে বাজে মোদের বিদায়ের সুর। কিছু তো ভালো লাগে না, সকলের ছেড়ে যেতে মন মানে না। বিদায় বেলা, বিদায় বেলায় মোদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। বিদায় বেলা, বিদায় বেলায় মোদের করো গো ক্ষমা, ও গো সাথী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক আলহামদুলিল্লাহ। সত্যি আপনারা বলেন, আপনাদের হৃদয়টা কেঁদে ওঠে? মন দিয়ে বলেন। সত্যি আমাদের কষ্ট লাগে যে ছেলেরা এতদিন থাকে, সত্যি আজ তারা আমাদের থেকে চলে যাবে। এই ভালোবাসা এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আজ ওরা বাপ ছেড়ে এসেছিল, মা ছেড়ে এসেছিল, আমাদের কাছে ছিল। জানি না আমরা কতটা ওদের দেখভাল করতে পেরেছি, কখনো বকেছি, কখনো ওদেরকে ডেকেছি, কিন্তু আজকে ওরা আমাদের ছেড়ে চলে। এই ভালোবাসা, প্রেম, এই যে একটা সম্পর্ক, একটা পিতা মাতা সন্তানকে জন্ম দেয়। আপনাদের গ্রামের মাদ্রাসায় পাঠায়, আল্লাহ চেয়েছে আমরা এই মাদ্রাসায় খেদমত করছি। আমাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল, যেমন একটা বাপ বেটার সম্পর্ক থাকে, সেই সম্পর্ক আছে। তবে এই চোখের পানি আল্লাহ যেন আমাদের কিয়ামতের দিনে কমিটি, গ্রামবাসী, যাদের মাদ্রাসায় অবদান রয়েছে বিন্দু পরিমাণ হলেও, আল্লাহ এর ওসিলা যেন আমাদেরকে নবী পাকের শাফাআত, আল্লাহর দয়া, জান্নাত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলের কাছে আমি আবেদন করব, এই আমাদের 4টে বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। আমরা এখান থেকে এদের বিদায় দিতে চাই না, কিন্তু ওদের সময় হয়ে গিয়েছে, ওরা এখান থেকে ফারে হয়েছে। ওদের আরো অনেক পড়া বাকি আছে, যেমন মাওলানা কোর্স বাকি আছে, মুফতি বাকি আছে, কারির কোর্স বাকি আছে। আপনারা সাথ দেন, বিগত দিনে যেন আমরা অন্তত এই বাচ্চাদের আরো একটা বছর, আরো 2 বছর আমরা এখানে রাখতে পারি, যেন আমরা কারির কোর্সটা যেন খুলতে পারি। কি আপনারা সাথ দেবেন তো নাকি? আপনারা সাথ দেবেন তো? কারা কারা সাথ দেবেন হাত তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিশন সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারায়ে তাকবীর। এরা যদি আর একটা বছর থাকে, 2 বছর থাকে, আমরাও এদের পিছনে আরো একটু সময় দিতে পারব। দোয়া রাখি আল্লাহ পাক যেন আমাদের মাদ্রাসা কমিটি, গ্রামবাসী, খাদেম, দাতা, দানি, ওস্তাদ, ছাত্র সকলকে আল্লাহ কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। এদের জন্য দোয়া রাখবে। এরা অন্য জায়গায় মাওলানা পড়বে, মুফতিও পড়বে। আল্লাহ পাক যেন এদেরকে দিনের বড় দায়ী বানায়। বলেন না আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঘরের প্রতিটা বাচ্চাকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন বানায়। বলেন না আল্লাহুম্মা আমিন। এখন আমাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব